আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। যদিও আমি আগে পিছে কোনো ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলছিও না কিংবা দেখাইছিও না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। হ্যাঁ, কারণ অনেকেই কি করে এইগুলা জিনিস দেখা পছন্দ করে, তারপরে তারা নেওয়ার পরে কিন্তু বেশি দিন রাখতে পারে না ভাই, সত্যি কথা যেটা। এই যে দেখেন, আমি কিন্তু একদম সকালে আসছি এই যে ঘরটা পরিষ্কার করার জন্য, টার্কির ঘরটা। হ্যাঁ, আমি সকাল সকালে আমার ডেইলি এই কাজটাই সর্বপ্রথমে করা লাগে। কারণ ঘর পরিষ্কার না রাখলে কি হইব, তাদের বেমার আজার বেশি হইব এই টার্কিগুলার। অনেকে হয়তো আমার এই ভিডিওগুলাতে চকচকা টার্কিগুলা দেখেন খালি, কিন্তু আবার সকালে আসার পরে ঘরে যে কি পরিস্থিতি থাকে টার্কির ঘরের, এটা আমি কখনোই ভিডিওতে দেখাই নাই কিংবা আমি শেয়ারও করি নাই, কিন্তু আজকে আপনাদেরকে দেখাইতেছি। কারণ এই বিষয়টা জানা অতি গুরুত্বপূর্ণ আমার মতে আর কি। কারণটা হইতেছে অনেকে এইগুলা সেক্টরে আসে কিন্তু বেশি দিন টিকা থাকতে পারে না। কিলিকা টিকা থাকতে পারে না, কারণ তারা একটা জিনিস একজনের দেখা দেখি সে করতে চায়, কিন্তু সেই সেক্টরে তার ধৈর্য নাই আর কি। এই যে সাপোজ আমি যে এখন টার্কিগুলা দেখাইতেছি, দেখেন এই টার্কিগুলা মাশাল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। এখন হয়তো আমার এই ভিডিওগুলা দেখে হয়তো কেউ টার্কি পালনের প্রতি শখ জাগছে, টার্কি তারাও পালন করব আমার এই ভিডিওগুলা দেখে, যে ভাই আপনার এই টার্কির ভিডিওগুলা দেখে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে, তে আমিও এই টার্কি সেক্টরে আসতে চাইতেছি। কিন্তু আসতে পারবেন, কোনো অসুবিধা নাই, সবাই আসতে পারবো, কিন্তু আপনার ওই সেক্টরে আপনি কত দিন টিকা থাকতে পারবেন সেটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই যে ওই সকালে দেখেন একদম কি একটা বাজে পরিস্থিতি। হ্যাঁ, এটা আমার ডেইলি রেগুলার কাজ করা লাগে। হ্যাঁ, সত্যি কথা যেটা, প্রায় আমার এই ঘরটা দেখেন কত বড় ঘর, এটা পুরাটাই একদম এইগুলা উঠাইয়া তারপর আবার এই হোরান দেওয়া লাগে। প্রায় 1.5 ঘন্টার সময় জায়গা আমার এই যে এই ঘরটা পরিষ্কার করতেই। তারপরে তাদেরকে খাবার দাবার দেওয়া লাগে, অনেক ঝামেলা এইগুলা ভাই, সত্যি কথা যেটা। তো অনেকেই এই জিনিসগুলা দেখে পালন করতে চায়, কিন্তু তারপরে যখন দেখে নাকি, দেখে তো ভাল লাগে সবেরই, কিন্তু যখন নাকি দেখে এই একটা অবস্থা, মানে ভাত খাইতে বইলেও সামনেই মানে পায়খানা করে দেয়, কিংবা ঘরে যায় এরা পায়খানা করে দেয়, কিংবা একটা স্মেল আহে এই পায়খানাগুলার থেকে, পটিগুলার থেকে। অনেকে এই বস্তুগুলা পরে যায় পছন্দ করে না, মানে মানে ভাল লাগে না আর কি, সত্যি কথা। কারণ জিনিস দেখে ভাল লাগে, কিন্তু তার বিপরীতে যে একটা নেগেটিভ মানে আছে, হ্যাঁ, তার বিপরীতে যে একটা থাকে, যেরকম পরিস্থিতি আর কি, অবস্থা, কিন্তু সেটাতে কিন্তু অনেকেই মানে নাক উল্টায় দেয় আর কি, সত্যি কথা বলতে। তো আমি এই জন্য আজকে আপনাদেরকে দেখাইতেছি, কারণ দেখেন আপনারা তো একজনের দেখা দেখি কিংবা শখের পাশাপাশি অনেকে অনেক ধরনের জিনিস পালন করেন, কিন্তু কয়জনে আর টিকা থাকতে পারে? সবাই কিন্তু আলটিমেটলি ওই সেক্টর থেকে সইরা যায়, কারণ দেখা ভালো লাগে, দেখা ভাল লাগছে ওনারা করতেছে, কিন্তু তারপরে যে যে পরিশ্রমটা করা লাগে এইগুলা সেক্টরে, তারপরে বোঝা যায় পালন করার পরে। কিন্তু আপনি যদি ধৈর্য সহিত মানে ধৈর্য সহকারে যদি আপনি যে কোনো সেক্টরে টিকা থাকেন, তাহলে কিন্তু আপনি, আমি মনে করি যে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তারপরে হয়তো সময় লাগবে, যে কোনো সেক্টরে আপনি যান, আপনি একদিনেই বড়লোক হয়ে যেতে পারবেন না, একদিনেই সব কিছু করতে পারবেন না, সময় লাগবে। কিন্তু আপনি ওই সেক্টর থেকে আমি যেটা ভাবি আর কি, আপনি কিছু টাকা হলেও প্রফিট করতে পারবেন। প্রথম প্রথম লসের সম্মুখীন হব, সব সব ব্যক্তিই লস খাবই, তারপরে লাহে লাহে অভিজ্ঞতা হইতে থাকবো, আপনি এই সেক্টরে শিখতে থাকবেন, তারপরে অনেক কিছুই মানে আপনি অর্জন করতে পারবেন, তারপরে কিছু টাকা আইতে থাকবো আপনার পকেটে। আবারই যে কোনো আপনি একটা সেক্টরে কাজ করেন, আপনার শুরু থেকে শুরু করতে হইব। সাপোজ আমি এখন একটা কথা দেখাইতেছি, আমি এই যে টার্কিগুলা, যে এই টার্কিগুলা হাইয়েস্ট এখানে আমার 11টা টার্কি আছে, এই 11টা টার্কি যদি আমি বিক্রি করি, মনে করেন যে 30 থেকে 32 হাজার টাকা পাবো। এভারেজ একটা ধরলাম, মানে মিনিমাম আর কি ধরে নিলাম, 30 থেকে 32 হাজার টাকা ধরেন আমি এই টার্কিগুলা বিক্রি করলাম।
কিন্তু আমি প্রথম শুরু করছি কয় টাকা দিয়া, 500 টাকা দিয়া শুরু করছি। সত্যি কথা যেটা, আমার হয়তো হিস্টোরি কেউ জানে না, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে আমি 500 টাকা দিয়ে এই বিজনেসে আসছি। পরে লাহে লাহে হাঁসের বাচ্চা বিক্রি করে 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 পরে 2টা টার্কি কিনছি। 2টা টার্কির থেকে এখন দেখেন কতগুলা টার্কি হয়ে গেছে। এখন আমি নিজে ইনকিউবেটরের মাধ্যমে আমি নিজে এই টার্কির বাচ্চাগুলা ফুটায় বিক্রি করতেছি। তারপরে ডিমও বিক্রি করতেছি। তারপরে এই যে বড় টার্কিগুলাও মানে বিক্রি করতেছি। তবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মানে একটা লাইনে আইসা পড়ছি, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, আর এখন আমি ধরেন এই টার্কি সেক্টর থেকে লাহে লাহে ডেভেলপ করতে 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 একটা আপার প্রজেক্টে যাইতে পারবো। হয়তো মনে করেন যে একটা ছাগলের খামারি শুরু করতে পারবো, কিংবা গরুর খামার শুরু করতে পারবো। প্রথমে তো মানুষ শুরু থেকেই আরম্ভ করে না, মানে ছোট সেক্টর থেকেই বড় সেক্টরে যায়। এখন যদি আপনি মনে করেন যে প্রথমেই বড় সেক্টর একটা ধইরা বইসা থাকলেন, কিন্তু ওই সেক্টরে আপনি বেশি দিন টিকা থাকতে পারবেন না। তো আমি আপনাদেরকে আমি এটাই পরামর্শ দেই যে আপনি ধৈর্য থাকতে হবে যে কোনো একটা জিনিস করার আগে। ধৈর্য থাকলে আপনি সব কিছু সম্ভব, সব কিছুই করতে পারবেন। আর অল্প থেকে শুরু করবেন ভাই। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদেরকে, আপনাদের যদি টার্কি সেক্টরে আসতেই মন চাইতেছে, আপনি প্রথমে 10টা 5টা হ্যাঁ এরকমভাবে টার্কি বাচ্চা নিয়ে আপনারা পালন করেন ভাই। আমি বলে দিলাম 1 বছরের ভিতরে আপনি অনেক টার্কির বাচ্চা পাবেন, অনেক টার্কি হয়ে যাব। তবে যাই হোক, আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন। তো আমার দেরি হয়ে গেছে, জানিনি, হয়তো ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে আমি ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। এই ঘরটা পরিষ্কার করা লাগবে, তারপরে আমার কলেজ আছে, অনেক কাজ। তো ভালো থাকেন আপনারা সবাই। আর যে যেই কাজটাই করতেছে সেই কাজে যাতে উপরওয়ালাই বারাকা দান করে, যাতে আপনারাও সাকসেস হন, সেটাই আমি মন থেকে সবসময় দোয়া করি। এবং আমার জন্য দোয়া করবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।